পিছনের থেকে সামনে দেখা যাচ্ছে না, কটা পপুলার আছে একটা, আর এটা হচ্ছে দিক নির্ণয় করা মনে হয়। এই শুরু করলাম টুকটুকি থেকে, টুকটুকি দিয়ে শুরু করলাম। এই আমাদের গ্রামের রাস্তা, সব নিচ। কোথায় যাচ্ছ? ট্রেনে? তাহলে কি দেখবা? কি দেখবা? দীঘা দেখবা? দীঘা দেখবে। চলো দীঘায় যাই। গ্রামের রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি সেই সুদূর অন্ধ্রপ্রদেশ। আমরা যাচ্ছি গ্রামের রাস্তা স্টেশনের উদ্দেশ্যে। আশা করছি সবাই ভালোই আছেন। তো চলুন আরেকটি জায়গায় ঘুরে আসি এবং আমার চোখে কেমন লাগে, তার পরিবেশ কেমন লাগছে অবশ্যই আপনাদের শেয়ার করছি, অবশ্যই জানাবেন। তো আশা করছি সবাই ভালোই আছেন। তো যাওয়া যাক, আমরা এখন ট্রেনে করে যাচ্ছি সেই সুদূর ভাইজ্যাক বিশাখাপত্তনম। এই দেখুন বিদ্যাসাগর ব্রিজ এবার পার হব। আমরা শিয়ালদায় নেমেছিলাম। শিয়ালদা থেকে আমাদের যাওয়ার ট্রেন হচ্ছে শালিমার থেকে। তো শিয়ালদা থেকে আমরা ওলা আমি বুকিং করেছিলাম, তো ওলা করে আমরা যাচ্ছি বিদ্যাসাগর ব্রিজ। তো বিদ্যাসাগর ব্রিজটি দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। প্রথমেই বলে দিই, এই ভিডিওটি কিন্তু একটা না এত লম্বা হওয়ার কারণ হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিও আমি গাইড করেছি, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কোথায় কি খাবেন, কোথায় কেনাকাটা করবেন এবং কতদিনে ঘুরবেন, সমস্ত ভাইজ্যাক ট্যুর। মানে বাড়ি থেকে অ্যাকচুয়ালি শিয়ালদা বা হাওড়া থেকে যত দূর আপনারা ব্যাক পর্যন্ত কিন্তু এই ভিডিওতে ধারণ করা হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই আপনার ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন বা আমার এই পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার জন্য অনেক অনেক আপনার কাছে আমি কি বলবো, ধন্যবাদ জানাবো আপনাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে, এবং আরো ভিডিও যাতে আমি দিতে পারি তার উৎসাহ যোগাবেন। তো বলতে দেখুন আমি বিদ্যাসাগর ব্রিজে অলরেডি আমি চলে এসেছি কিন্তু, হ্যাঁ দেখুন কেমন লাগছে, দেখুন বিদ্যাসাগর ব্রিজটি, ঠিক আছে? তো আপনারা কারা কারা গিয়েছেন একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই বিদ্যাসাগর ব্রিজে কতবার পার হয়েছেন জানাবেন আমাকে। তো চলুন সুস্থভাবে যাওয়া যাক। চলুন শালিমার টু বিশাখাপত্তনম। ট্রেন কিন্তু হাওড়া থেকেও আছে, প্রচুর ট্রেন বিশাখাপত্তনম স্টেশন হয়ে যায়। তো আমরা চুজ করেছিলাম বিশাখাপত্তনম থেকে শালিমার টু বিশাখাপত্তনম যে সামার স্পেশাল আছে সেই ট্রেনটিকে আমরা চুজ করেছিলাম। সন্ধ্যা ৬টার সময় ছাড়ে যেটা, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক, আমরা বিদ্যাসাগর ব্রিজটি তার মধ্যে দেখে নিই। অনেক ব্লগই দেখে থাকবেন যে আপনারা ভাইজ্যাক বা বিশাখাপত্তনম স্টেশনে কিভাবে যাবেন, বা এয়ারেও যেতে পারেন, ঠিক আছে? আগে থেকে যদি এয়ারে টিকিট কাটেন আপনাদের কম পয়সাতেই হয়ে যাবে, কিন্তু ট্রেনে যাওয়াই বেস্ট। ট্রেন হাওড়া বা ডানকুনি স্টেশন বা শালিমার স্টেশন বা সাঁতরাগাছি থেকে প্রচুর ট্রেন আছে, দৈনিক ট্রেন আছে, যেমন করমণ্ডল, চেন্নাই, মানে যেগুলা পূর্ব ভারতের পশ্চিম ভারতের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো আপনারা অনবরতই সবসময়ই পেয়ে যাবেন। যদিও আপনারা মনে করেন যে ২০-২৫ দিন আগে থেকে আপনারা ট্যুর প্ল্যান করবেন, সেই প্ল্যান অনুযায়ী আপনারা টিকিট কাটবেন, অবশ্যই আপনারা এসি নন এসি কোটায় টিকিটগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো তৎকাল আপনারা এই কাটতে গেলে আপনাদের পয়সা বেশি খরচ হয়ে যাবে।
ওই জন্য বলছিলাম আপনারা ট্রেনটা যদি পার্সোনাল আইডি থাকে আইআরসিটিসির সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? দেখে নিয়ে পর আপনারা ভালোভাবে ট্যুর প্ল্যান করবেন। তো ট্রেনে যাওয়াই বেস্ট। ঠিক আছে? কারো যদি অন্য কিছুতে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যাবেন। তো এখানে বেস্ট সময় হচ্ছে এমন ট্রেন বুকিং করবেন যেগুলো সন্ধ্যাবেলায় শালিমার, হাওড়া বা ডানকুনি থেকে ছাড়ছে এবং সকালে ভোরের দিকে পৌঁছে দিচ্ছে বা সকাল ৬টা-৭টার দিকে। ঠিক আছে? এই ট্রেনগুলো যাতায়াত করলে আপনাদের সুবিধা, সেই দিনটা আপনাদের কোনো অসুবিধা হবে না। তাড়াতাড়ি আপনারা আরকে বিচ বা যেখানে থাকবেন গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাবেন। ওকে? এই তো টোল গেট পার হয়ে আমরা শালিমার স্টেশনে পৌঁছে যাব কিছুক্ষণের ভিতরেই। চলুন হ্যাঁ, শালিমার স্টেশনে আবার দেখা হচ্ছে। এই সেই ট্রেন যে ট্রেনে আমরা শালিমার থেকে ভাইজ্যাক পৌঁছে যাব। এটা কিন্তু শালিমার টু বিশাখাপত্তনমই চলাচল করে। শালিমার স্টেশন দেখুন এখন কাজ চলছে শালিমারের এবং স্টেশনটি খুবই জাঁকজমকপূর্ণ না হলেও মনোরম পরিবেশ, খুবই ভালো। এখানে এত ভিড়ভাট্টা নেই হাওড়ার মতো বা সাঁতরাগাছির মতো। স্টেশনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা যে ট্রেনে যাবো এই দেখুন এই ট্রেন দেখুন শালিমার বিশাখাপত্তনম সামার স্পেশাল সাপ্তাহিক ট্রেন বললেই চলে, সপ্তাহে চলে। তো আমরা এসি 3 টায়ারে গিয়েছিলাম। আপনারা এখানে এই ট্রেনে কিন্তু ফার্স্ট ক্লাস, 3 টায়ার, 3 টায়ার, 3 স্লিপার তো আছেই এবং জেনারেল কামরা তো অবশ্যই থাকবে। ট্রেনটি দেখুন একবার। ট্রেনের ভিতরে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এটা হচ্ছে A2 শালিমার টু বিশাখাপত্তনম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। স্টেশনটা নতুন করছে, ভালো লাগবে তখন। ট্রেনের ভিতরটা দেখালাম না, ভিডিও অনেক এমনি বড় হয়ে যাবে। তো আমরা পৌঁছে যাব, আবার সকালে দেখা হবে। ট্রেনে চড়ে ফেলেছি, এ দেখুন ট্রেন চলছে। সকালের দিকে দৃশ্য দেখুন, খুব ভালো লাগবে। সবুজ এর ভিতরে দিয়ে ট্রেন চলে যেছে তার নিজের খেয়ালে। একটা পাহাড় দেখা যাচ্ছে। একটু সময় দিবে। বিজয়গ্রাম স্টেশনে ঢোকার আগে দেখুন ট্রেনের কার্ভ দেখুন, কার্ভটা দেখুন কীরকম। গেট ঝুলে চলে আসছে। বুঝেছেন কার্ভটা কত আমি দেখতে পাচ্ছি। 3টে বুকে আছে। কার্ভটা দেখুন কীভাবে হয়েছে।
বাজাল্লা পেয়েছে। হ্যাঁ, স্লিপারে লোক দেখ কীভাবে যাচ্ছে, বসার জায়গা নেই। লোকাল ট্রেন। এই স্টেশনের পর থেকে আর ভিডিও ধারণ করতে পারিনি, একটা সমস্যা হয়েছিল। তো আমরা একবারে পৌঁছে গিয়েছিলাম আরকে বিচে। তো চলুন যাওয়া যাক আরকে বিচ। কিছুক্ষণের ভিতরে আমরা আরকে বিচের ছবি বা ভিডিও ধারণ আপনাদের মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে। তো যাওয়া যাক, চলুন আরকে বিচ। দেখুন যে ঘরে ছিলাম আমরা, সেই ঘর থেকে আরকে বিচ কেমন দেখতে লাগে দেখুন। ঠিক আছে, তো কোন ঘরে ছিলাম আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এই ঘরে হয়তো বাঙালিরা যদি হয়ে থাকেন অবশ্যই এই ঘরেই থাকতেন বা থাকবেন, ভবিষ্যতে থাকবেন। বেয়া বাস স্ট্যান্ড, ডান দিকে পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট আছে কিন্তু খুব সুন্দর। যে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত বীচ রামকৃষ্ণ বীচ, আরকে বীচ আছি এখন আমরা। এখানে সাধারণত স্নান করার নয়, দীঘার মতো। জমজমাট সি বিচ। অফ সিজনে এসেও এত লোক পাওয়া যাবে ভাবতে পারিনি। আমাদের ঢেউগুলো দেখুন কত ভয়ঙ্কর, এবং দূর থেকে সুন্দর মনে হলেও কাছে কিন্তু ভয়ঙ্কর। শ্যালা পড়ে গেছে খুব কিছু। সমুদ্রের ঢেউয়ের ফলে এটাকে মনে অন্ধকার করে রেখে দিয়েছে। ওই পোর্ট বিশাখাপত্তনমের শ্রেষ্ঠ পোর্ট ওটা। জাস্ট ঢেউগুলো দেখুন। বালি খুব একটা ভালো নয়। ঢেউ আসছে, পা খুব একটা থাকছে না, পা চলে যাচ্ছে। আনন্দ করছে না। খুব মোটা মোটা বালি, ফটো তোলায় ব্যস্ত আছে। বড় বড় পাথর।
ভয়ঙ্কর বলা হয়েছে। পরিষ্কার পানি কিন্তু খুব পরিষ্কার। প্লেন যাচ্ছে, প্লেন সাগরের উপর দিয়ে। এটা জল আসলো পা কিন্তু একটা জিনিস দেখায়, পা আমাদের দিকে এটা খুব পা কিরম চলে যাচ্ছে। কত বড় বড় ঢেউ। বাহ বাহ, সব থেকে বড় ঢেউ। সাবমেরিন ভারতের একমাত্র মিউজিয়াম এখানেই আছে। মেরিন ড্রাইভ রোড, একদিকে সাবমেরিন আছে মিউজিয়াম, আর অপর দিকে আছে এয়ারক্রাফট যুদ্ধ বিমান সংগ্রহালয়। দেখা যায় নিজের চোখে দেখে নি, আজ দেখি কীভাবে ভিতরে আছে। কত বড় যুদ্ধ, অরিজিনাল যুদ্ধ জাহাজ। এয়ারক্রাফট ফ্লাইট। সত্যি যুদ্ধ জাহাজ। প্যাসেঞ্জার জাহাজ থেকে জাহাজটা ডানার উপর আছে। I said the things you want me to, might lead to someone else but you.
বন্ধুরা দেখো দেখিনি, বুঝতে পারো কিনা বা চিনতে পারো কিনা এটা কোথাকার সমুদ্র সৈকত। আমি যদি ডান দিকে একটু দেখাই আপনাদের, কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কোন দিকে সমুদ্র সৈকত। ঢেউ কাকে বলে দেখুন, দেখেছেন ঢেউ কাকে বলে? ঢেউ কাকে বলে দেখুন, প্রচুর ঢেউ। কোথায় বলুন দেখিনি, এবারে বুঝতে পারবেন। সূর্য ডুবে যাচ্ছে, এই দেখুন। কি এটা বলতে পারেন কেউ? এটা কি? এটা বলতে পারেন কেউ? বলুন দেখিনি কেউ। সাবমেরিন, ডুবো জাহাজ। এই সেই বিখ্যাত রামকৃষ্ণ বিচের ধারে আমি এখন আছি। এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে অবস্থিত, ওরফে ভাইজ্যাক। এখানে সমুদ্র সবসময় এরকমই উত্তাল থাকে, মানুষজন কম হলেও এর কিন্তু ভৌগোলিকগত গুরুত্ব অপরিসীম। সবাই জানেন এই বিশাখাপত্তনম শহরটি কিন্তু কমার্শিয়াল কাজে ইউজ করা হয়, টুরিস্ট কাম কমার্শিয়াল। দেখুন সমুদ্রের ঢেউ, কত সুন্দর ঢেউ দেখুন। এই এখানকার জল কিন্তু খুবই পরিষ্কার, এবং ঢেউগুলো দেখেছেন কত বড় বড়, অনবরত এরকমই ঢেউ সবসময়। আর দূরে, ওই দূরে দেখা যাচ্ছে ওটা জেলেদের মাছ ধরতে গিয়েছে। তো আমার তো ভালো লেগেছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই বিচের মাঝে মাঝে কিন্তু অনেক পাথর দেখা যাচ্ছে, স্নান করা খুবই বিপজ্জনক। স্নান করার জায়গা হচ্ছে ঋষিকুণ্ডা বিচ। এর পাশে আছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর এটা হচ্ছে সাবমেরিন। চলুন যাওয়া যাক সাবমেরিন মিউজিয়ামে। সাবমেরিন পপুলার, এটা পেছন দিক তো সাবমেরিনের। এটা পিছনের দিকটা, পিছনের থেকে সামনে দেখা যাচ্ছে না। কটা পপুলার আছে একটা, আর এটা হচ্ছে দিক নির্ণয় করা মনে হয়। এটা মনে হয় এম এম করে নড়বে, হাল যাকে বলা হয়। এক একটা কাজ আছে। পপুলার, একটা পপুলার, তিনটে পপুলার আছে। এটা একটা মেন হাল, এটা ফিক্সড করে দিয়েছে, যদিও ফিক্সড থাকাও কথা ছিল না। একটা দুটো, এই ডানা কন্ট্রোল করার জন্য, এইটা ডানা দেখা যাচ্ছে, এই ডানাটা কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, স্পিড কন্ট্রোলার। দেখুন দেখা যাচ্ছে না একদিক থেকে আরেক দিকে। কত বড় সামুদ্রিক জাহাজ, ডুবো জাহাজ। জাহাজ বললে ভুল হবে, শুধু ডুবো জাহাজ, সাবমেরিন। চলুন, ভিতরে ছবি তোলা নিষেধ আছে। নিষেধ বলতে কিছু নয়, ভিতরে ছবি তো কিছু দেখানোর নেই, বাইরে থেকে দেখে নিলাম। পার্কটি ভালো, অসুবিধা নেই। এতক্ষণ আমি সাবমেরিনের বাইরেটা দেখাচ্ছিলাম, তো চলুন সাবমেরিনের ভিতরটা কেমন লাগে এক ঝলক দেখাবো। ভিডিও করা নিষেধ সত্ত্বেও তা আমি ভিডিওটা করতে পেরেছি শুধু আপনাদের দেখাবো বলে। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর এই দেখুন মানে কত কঠিন করে তৈরি করা আছে, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে কতটা যন্ত্রপাতি দেখ, মানে কারখানা সব মানে ইঞ্জিন না, মানে কারখানা বেশি। সবই লোহার, এত বড় লোহার। এটা ইঞ্জিন না, এখানে মেন ইঞ্জিন এটা।
এবং সবই লোহা। এই সেই কৈলাসগিরি পাহাড়ের উপর থেকে দৃশ্যমান। তো খুব দুঃখজনক ব্যাপার, আমরা সিঁড়ি বেয়ে আসলাম, হৃৎপিণ্ড মনে হয় যেন হাতে চলে আসবে। আবার কিছুক্ষণ যেতে হবে, এই রাস্তা ব্যাক, সেম দার্জিলিংয়ের মতো রাস্তা, দেখেছেন? সেম দার্জিলিং, ওই ব্যাক আসছে। আজকে রোপওয়ে খারাপ আছে, মেনটেন্টে রোপওয়ে চড়ব বলে আসলাম। এই ভাইজ্যাক শহর। চলো সেই বিখ্যাত কৈলাসগিরি দেখি কি আছে। পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেল। দেখো কত বড়। দুর্গা কৈলাসগিরি। পাহাড়ের উপরে 7:30 বাজে, এখন 7:30। মানুষ অনেক লোক না, লাইট জ্বলছে তো, পার্কের মতন পার্ক। ওকে, থ্যাংক ইউ। আজকে দ্বিতীয় দিনের জন্য এইটুকুই। চলো ছবি টবি তোলা যাক, তুলে আবার যেখানে আমরা ঘর নিয়েছি তার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো কেমন লাগলো আজকের কৈলাসগিরি, আজকের ভ্রমণ অবশ্যই জানাবেন। এই দেখুন চলে যাচ্ছি আমরা অটোতে করে, কিন্তু আমরা যেখানে গেছি অটোতে করে, খুবই কম বাজেট। গাড়ি রিজার্ভ করবেন না, করলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই দেখুন সেই সাবমেরিন, রাত্রির বেলা দেখুন কেমন লাগছে, লাইটিংটা দেখুন শুধু। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা কিন্তু যদি মনে করেন যে গাড়ি বা হোটেল থেকে রিজার্ভ করে নেব, কিন্তু আপনাদের খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আমরা কাটাতে গিয়েছিলাম, মানে এক জায়গায় ধরুন কৈলাসগিরি গেলাম, কৈলাসগিরি থেকে থোকলাকোন্ডা যাব, বা থোকলাকোন্ডা থেকে ঋষিকোন্ডা বিচ আসবো। যেখানে যাবেন আপনারা অটোতে করবেন, কিন্তু দেখবেন সেভ হবে অনেক। ওকে, সকালের সমুদ্র। আমি যে হোটেলে আছি সেই হোটেল থেকে সকালের সমুদ্রটা কেমন দেখায় তার দৃশ্য এক ঝলক। এই ঘরের মোটামুটি ভাড়া সাধ্যের ভিতরেই ছিল, অসুবিধা নেই। সিজনে কিন্তু এখানে ভাড়া 3 ডবল। ওখানে যতটা জলজাহাজ আসে ওখানে আনলোড হয়, বা লোড যাই বলেন না কেন। তো আমরা সবাই রেডি হচ্ছি বার হবো বলে। ঠিক আছে, তো আজকে কোথায় যাব বলুন তো? এই সেই থোকলাকোন্ডা ভিন্ডি বিচে যাব, ওখান থেকে ঘুরে আসবো ঋষিকোন্ডা বিচে, একটু স্নান করবো, দেখবো, তারপর আবার রওনা দেবো। তো এই প্রোগ্রাম আজকের জন্য রেখেছি, কারণ আজকের দিনটা অনেক দূর যেতে হবে। ঠিক আছে, তো আর আমি যে ঘরে ছিলাম নিরালা সৈকতে নামক এক বাঙালি হোটেলে ছিলাম। দেখুন আমরা অত ডিটেলস
ডিটেলসে যাইনি, কারণ এই ভিডিওটি অনেক বড় এমনিতেই হয়েছে, এবং এই ভিডিওতে আমার টোটাল বিশাখাপত্তনম ভাইজ্যাক ভ্রমণের বৃত্তান্ত সবই আছে। ঠিক আছে, আপনারা মনে করলে না আমার এই ভিডিওটি দেখলে আপনারা অল ভাইজ্যাক ভ্রমণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন গাড়ি করে যাচ্ছি থোকলাকোন্ডা এবং দিল্লি বিচ পর্যন্ত যাব। ঠিক আছে, তো চলুন। আমরা এখন যাচ্ছি থোকলাকোন্ডাতে। থোকলাকোন্ডাতে বুদ্ধিস্টদের যে প্রথম বুদ্ধিস্টরা এখানেই ধর্মপ্রচারের জন্য এই থোকলাকোন্ডাতেই তারা আবাসন গঠন করেছিল। ঠিক আছে, তো থোকলাকোন্ডা কেমন লাগে বা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। তো আপনারা কারা কারা গিয়েছেন অবশ্যই বলবেন। কিছুক্ষণের মধ্যে আমরা থোকলাকোন্ডার সামনে আমাদের এই অটোওয়ালা আমাদের নামিয়ে দেবে।
দেখুন দৃশ্যগুলো দেখুন, সবুজ, কিন্তু এই এলাকা যেটা আছে খুবই মনোরম পরিবেশের ভিতর দিয়ে কোনো যানজট বা গ্যাঞ্জাম বা ট্রাফিক নেই বললেই চলে। এ হচ্ছে দেখুন আমার যান বললেই চলে আমাদের। এই দেখুন দুজনকে নিয়ে যাচ্ছে এরা, খুবই আনন্দ উপভোগ করেছে এরা। দেখুন আমরা চলে এসেছি সেই থোকলাকোন্ডা গেটের সামনে। তো একটি কথা হচ্ছে আমরা এত রান করলাম, এতক্ষণ ধরে আসছি, কিন্তু আমি কোনো পুলিশ বা ট্রাফিক দেখতে পেলাম না। এই সেই থোকলাকোন্ডা গেট, এই প্রত্যাশিত এই গেটের চড়াই আছে খুবই, এখান থেকে কিন্তু অটো যায় না, ঠিক আছে। পুলিশ অনেকক্ষণ পর দেখতে পেলাম। জায়গায় ধরছে পুলিশ। কতটা কাক এসেছে, কাক। একটি কথা মনে করিয়ে দিই, এই থোকলাকোন্ডা গেটের সম্মুখভাগে মানে অপোজিট সাইডে একটি কিন্তু ভালো রেস্টুরেন্ট আছে। সে রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন, লাঞ্চ সেরে নিতে পারেন, এবং এই রেস্টুরেন্ট কিন্তু অনুকরণে তৈরি করা হয়েছে বুদ্ধিস্ট মনচিস্টের জন্য। হোটেলটা যে বুদ্ধিস্ট যে গম্বুজগুলো আছে সেই অনুকরণে এই, এবং এখানকার যে খাবার দাবার খুবই ভালো। এটি কিন্তু বার কাম রেস্টুরেন্ট আছে, এবং পার্কিং এলাকা দেখুন খুবই বড়, আর সমুদ্র সৈকতে দেখুন খুবই মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটি এখানে তৈরি করেছে। যিনি তৈরি করেছেন তেনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এখানে আশেপাশে কোনো সেরকম হোটেল নেই বললেই চলে। তো এই সমুদ্র সৈকতে কেউ কিন্তু স্নান করতে পারেন না, ঠিক আছে। তো আপনারা যদি যান নিজের রিস্কে যাবেন। তো আমরা যত রাস্তা ঘোরাঘুরি করলাম সেখানে দেখলাম অনলি এখানে সম্মুখভাগে যেখানে ট্রাফিক আছে ওখানে কেবল আমি পুলিশ দেখতে পেলাম। তো এখানে ঘোরাফেরা করে খুবই ভালো লাগলো। আর আমাদের থোকলাকোন্ডার উপরে যে বুদ্ধিস্ট মঞ্চিসটা আছে সেখানে আমি ছবি তুলতে আপনারা পারিনি, কারণ আমার মোবাইলে বা আমার ডিভাইসে চার্জ ছিল না, এই জন্য খুবই দুঃখিত। কিন্তু এই রেস্টুরেন্টে দেখুন, এই রেস্টুরেন্টে চার্জ দেওয়ার পর কিন্তু আমি আমার এই ছবিটি ধারণ করতে পেরেছি। এই রেস্টুরেন্টটি খুবই মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই দেখুন এই সিঁড়ি বয়ে কিন্তু উপরেই কিন্তু মেন রাস্তা, আর ওই দেখুন গেট থোকলাকোন্ডার, আর ওই পাহাড়ের উপরে অবস্থিত, ঠিক আছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনার মোবাইলের স্ক্রিনের ডান দিকে কিন্তু ভীমলি বিচ আছে, আর বাঁ দিকে ঋষিকোন্ডা, ঠিক আছে। তো আমরা এরপর ভীমলি বিচ থেকে ঘুরে এসেছি। তো এরপর আমরা ঋষিকোন্ডা বিচে যাব। ঋষিকোন্ডা বিচে গিয়ে কিছু আমরা টিফিন করে নেব। তো দেখুন সেখানকার খাবার দাবার কেমন। আর সব থেকে আমরা এখানে বেশি সময় কাটিয়েছিলাম। চাউমিন 50 বা 60 টাকা প্লেট নেবে। এখানে আপনারা ভালোই খাবার পেয়ে যাবেন, অসুবিধা সেরকম আমি দেখতে পাইনি। তো এখানকার একটা ব্যাপার হচ্ছে, এখানে আপনারা স্নান করার পর চেঞ্জিং রুমও আছে, ভিআইপিও আছে, নর্মালও আছে। 20 টাকা এবং ভিআইপি 100 টাকা নেয়। পার্কিং জায়গাও আছে, ঠিক আছে। ক্লক হাউসও আছে, এখানে পেয়ে যাবেন। তো চলুন এই দেখাচ্ছি, আমরা যাচ্ছি। এই জায়গাটা অবশ্যই মনে রাখুন, এখানে 20 টাকার বিনিময়ে চেঞ্জিং, আফটার স্নানের পর চেঞ্জিং করা, এবং আপনি চেঞ্জও করে যেতে পারেন। চেঞ্জ করার জন্য 20 টাকা নেবে, চেঞ্জ করার এসেও আবার 20 টাকা নেবে, ঠিক আছে। যেরকম পোশাক চেঞ্জ করব, চেঞ্জ করে আবার স্নান করে আসবো, স্নান করে আবার চেঞ্জ করবো, খরচ বেশি হয়ে যাবে। আপনি মনে রাখবেন যে পোশাকে আসবেন সেই পোশাকে পরে যেন স্নান করেন, সেভাবে আসবেন, ঠিক আছে। তাছাড়া লাক্সারি যদি যেতে চান, লাক্সারিটাও দেখাচ্ছি, পার হেড 100 রুপিজ, ঠিক আছে। এটা দেখুন, এটা দেখুন, এটা আসতে গিয়ে এই বিচ রোড, সামনে ঋষিকোন্ডা ঢোকার রাস্তা এন্ট্রি, এ হচ্ছে সামনে সমুদ্র, ডান দিকে এখানে চেঞ্জিং আছে। 20 টাকা টিকিট আছে। লাগেজও যদি থাকে, লাগেজ রাখার সামনে সিকিউরিটি রাখার জায়গা আছে। ঠিক আছে, খুব ভালো মনোরম পরিবেশ।
এখানকার নুডলস আপনি খেতে পারেন, ভালো নুডলস, 60 টাকা অমলেট, ডবল ডিম দিয়ে 50 টাকা, খুব ভালো। কেনাকাটাও করতে পারেন এখানে, কেনাকাটা সামনে আছে, 20 লাগোয়া 2 লেন। এখান থেকে অটো রিজার্ভ করতে পারেন বা শেয়ার অটোও যেতে পারেন, যেখানে হোক, RK বিচ হোক, কৈলাসগিরি হোক, কৈলাসগিরির পাশে আছে ট্রিনিটি পার্ক, ওখানেও যেতে পারেন। তো যেটা বুঝলাম, শেয়ার কারে আসার সুবিধা, কারণ এখানে ধরুন এখানে অনেক বিচ আছে, বিচে এক একজনের এক এক রকম ভাড়া বলছে, এখানে ম্যাক্সিমাম 2500 টাকা অটোতেই বলছে। কার পার্কিং জায়গা মনোরম, আর এ হচ্ছে কেনাকাটা খাওয়া দাওয়ার জন্য। আর যেটা বলছিলাম, আপনারা যদি মনে করেন যে লাক্সারি হিসাবে আমি চেঞ্জ করব, লাক্সারিয়াস, ঠিক আছে, তো এই জায়গায় এটা ফ্রন্ট বার অ্যান্ড কিচেন, ঠিক আছে। এই জায়গাটা 100 টাকা পার হেড, চেঞ্জিং অ্যান্ড শাওয়ারিং। ঋষিকণ্ঠা বিচ নিয়ে যাব অবশ্যই। পার্কিং জায়গা দেখুন, এখানে চলছে। খাবার দাবারে টিফিন করতে পারেন, ফাস্ট ফুড এখানে অ্যাভেলেবেল আছে, কেনাকাটাও করতে পারেন, ঠিক আছে। দোকানগুলো ভালোই আছে। ঠিক আছে, কেনাকাটার জন্য পাশে গাড়ি পার্কিং আছে, পার্কিং চার্জ ঘন্টা হিসাবে। চেঞ্জিং রুম তো দেখিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য, ধন্যবাদ। ঋষিকণ্ঠা বিচে অবশ্যই আসবেন, এটাই একমাত্র ভাইজাকে স্নান করার পরিবেশ। ফটোগুলোয় ব্যস্ত। এটি একমাত্র বিচ যেখানে স্নান করার উপযুক্ত। তো এখানে আমরা 1 ঘন্টা সময় কাটাবো এবং স্নান করব, ফটোশ্যুট করব, আনন্দ করব, হইচই করব। তারপর এখান থেকে আমরা রওনা দেব ট্রিনিটি পার্কে। তারপর ওখান থেকে আমরা পৌঁছে যাব যেখানে আমার ঘর ভাড়া করা হয়েছে, সেখানে মানে নিরলা সৈকতে, RK বিচ, ঠিক আছে। Welcome to ঋষিকণ্ঠা Beach. Welcome to ঋষিকণ্ঠা Beach. ওকে, খুব ভালো বিচ। গুড বাই। পাহাড়ের উপরে ঘর করছে।
জাস্ট সিনারিটা দেখুন কেমন লাগছে দেখুন। আমরা এখন তেনিটি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি RK বিচ থেকে, সরি ঋষিকোন্ডা বিচ থেকে। তো ওখানে আমরা একটু ঘোরাফেরা করব, পার্কটা দেখব, ঠিক আছে। তো এখানে এবারে দেখুন কেমন লাগছে তাই বলুন। ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগবে, কারণ আমি একমাত্র সম্পূর্ণ ভিডিও নিয়ে মাত্র অনলি একটা ভিডিওতে সম্পূর্ণ ভ্রমণ কথা যাকে বলে ভ্রমণ গাইড নিয়ে চলে এসেছি। এই ভিডিওতেই পাবেন কেবলমাত্র বিশাখাপত্তনমের সমস্ত টুরিস্ট প্লেস আমি ঘুরিয়ে দেখিয়েছি, ঠিক আছে। তো দেখুন সিনারিটা দেখুন আপনার মোবাইলের স্ক্রিনে কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাইক তো অবশ্যই দেবেন, তাতে শেয়ার তো অবশ্যই করবেন। এটা কি পাহাড়? এটা হচ্ছে কৈলাসগিরি, এর উপরে আছে। এদিকটা হচ্ছে রামকৃষ্ণ বিচ, RK বিচ। এদিকটা হচ্ছে ঋষিকোন্ডা, থোতলাকোন্ডা, হিমলি। যেখানে যাবেন সেখানে যাওয়া যাবে। এদিকে সাবমেরিন, এয়ারক্রাফট, রামকৃষ্ণ বিচ, লাইট হাউস, পোর্ট হারবার, যেদিকে যাবেন, ঠিক আছে। আর উপরে যাবেন কৈলাসগিরি। প্রচুর ভিউ পয়েন্ট আছে এখানে। জাহাজটা ডান দিকে আছে।
চলো দেখি বাচ্চাদের কি আছে। কত শুয়ে আছি, আর এই সেই জাহাজ প্রত্যাশিত। এই জাহাজটি বাংলাদেশের, কথিত আছে কোনো কারণে জোয়ারের সময় হোক বা কোনো কারণে হোক জাহাজটি এখানে চলে আসে, যে কারণেই হোক এখান থেকে আর জাহাজটিকে ফেরাতে পারেনি। হয়তো তারা ভেবেছে এই জাহাজটি এখান থেকে উদ্ধার করতে গেলে যে খরচ হবে জাহাজের মূল্য হয়তো তাই, এজন্য জাহাজটি এখানে ফেলে রেখে চলে গেছে। জাহাজটি কিন্তু বাংলাদেশের। চুপচাপ দেখে যান, মানে পার্কটা দেখে যান, চুপচাপ শান্ত শিষ্টভাবে মনোযোগ সহকারে দেখুন। ট্রিনিটি পার্ক কৈলাসগিরি যেখানে অবস্থিত পাহাড়ের উপর, তার ঠিক নিচেই ট্রিনিটি পার্কটি আছে। দারুণ দারুণ, কি ভালো লাগছে না? যেদিকে থেকে দেখবেন সমুদ্রের ভিউ দেখবেন। এবং এই পার্কটি খুবই বড়। এই পার্কটির সমন্বয়ে আছে পাহাড়, মনোরম পরিবেশ, সবুজ গাছপালায় ঘেরা। এবং এই দেখেছেন, এই দেখেন পাহাড় দেখুন, আর এই যে ডেকোরেশনগুলো দেখুন, মানে মন জুড়িয়ে যাবে। ঠিক আছে, এই পার্কটি কোনো নোংরামি নেই পার্কে। ঠিক আছে, খুব মনোরম শান্তশিষ্ট পার্ক, ফ্রি অফ কস্ট এন্ট্রি করার জন্য কোনো পয়সা এরা চার্জ করেনি। তো আমরা যে সময় গিয়েছিলাম এই সময় জমজমাট না হলেও কিন্তু আমাদের ঘুরতে ভালো লেগেছে। আপনারা শীতকালে হচ্ছে এখানে সিজন, শীতকালে কিন্তু এই পার্কে পা দেওয়ার জায়গা থাকে না। তো ওই জন্য আমার যথেষ্ট সম্ভব হচ্ছে আপনাদের আমরা দেখাচ্ছি। ভালো লাগবে তো বটেই, অবশ্যই ভালো লাগবে। কিন্তু পাহাড়টাকে কেটে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, ওই জন্য ওরকম। এই যে পাহাড়টার সামনে দেখা যাচ্ছে, যেটা সামনে দেখা যাচ্ছে, ওর অপোজিটে যেটা আছে মাঝখান দিয়ে রাস্তা আছে।
সমুদ্র, পাহাড়, জাহাজ। কথায় আছে জাহাজ ভাসে সমুদ্রের জলে। মেলবন্ধন দেখুন। পার্ক কৈলাসগিরি পাহাড়, এর ওপরে শিব দুর্গা মন্দির করেছে এবং টুরিস্ট এলাকাও আছে, পার্ক আছে। পথ দিয়ে যাচ্ছি আমরা। আর এই রোপওয়ে, এই সে রোপওয়ে, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে গিয়েছিলাম। রোপওয়ে বন্ধ আছে। কত আশা করে রেখেছিলাম রোপওয়েতে চড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন 230 আছে। ফ্রাই বিরিয়ানি খুব খাচ্ছে। মুড়ির এটা ফ্রাই, মাংসটা। আর আমাদের এই জায়গাটা এন্ট্রি অনলি 50 রুপিজ। আর বাদ বাকি যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সবই পয়সা দিয়ে করতে হবে। ঠিক আছে, তো এক্সিবিশন মতো করেছে কিন্তু সবই পেয়েবল, নট ফ্রি, সব ফ্রিতে। অনেক ঘোরাঘুরি হলো, এবারে ভাবছেন বাড়ি তো যেতেই হবে, আর কিছু তো কেনাকাটা বা স্মৃতির উদ্দেশ্যে কিছু তো কেনাকাটা করতেই হবে। তো এই যেটা জায়গায় দেখালাম এটা কিন্তু 50 টাকা অনলি এন্ট্রি। ঠিক আছে, আপনারা এখান থেকেও কেনাকাটা করতে পারেন এবং অনেক কারিকুলাম আছে। আপনারা নাগরদোলা থেকে শুরু করে ডিস্কো আছে, এখানে অনেক ছোটখাটো গাড়ি আছে, দোলনা আছে। সবই কিন্তু 100 টাকার কাছাকাছি পার হেড। ঠিক আছে, এন্ট্রি ফি 50 টাকা। এখানে যাই কিন্তু এখানে যা আছে যাই করতে চান কিন্তু 100 টাকার উপরে কিন্তু টিকিট আছে। ঠিক আছে, তো কেনাকাটাও এখানে করতে পারেন, খাবার দাবারও খেতে পারেন, অসুবিধা। ভাইজ্যাকের আরো কেনাকাটার জায়গা অবশ্যই দেখাবো। আর কে বিচে অনেক ভালো ভালো কেনাকাটার জায়গা আছে। তো এখানে যেটা হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে মানে মেলা টাইপের। ঠিক আছে, রেডিমেড মেলা বলা হয় এখানে। মানে এখানে অনবরত 24 ঘন্টায় কিন্তু মেলা থাকে। বিকেলের দিকে জমজমাট হয়, আমরা বিকেলের দিকে এসেছিলাম এখানে। তো দেখুন আপনাদেরও কেমন লাগে, অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই আনন্দ উপভোগ করবেন। দেখুন ডিস্কো আছে এখানে, নাগরদোলা, বিভিন্ন ধরনের নাগরদোলা, বড় বড় নাগরদোলা, কিন্তু সচরাচর কোনো মেলাতে কিন্তু এই নাগরদোলা আসে না। ঠিক আছে, তো আমরা এখানে ঢুকেছিলাম এবং আনন্দ উপভোগ করেছি। তো আমি তো চড়তে পারি না, এখানে ভয় লাগে আমার, বুঝতে পারছেন। তো কারা কারা নাগরদোলায় চড়েছেন আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন নিচের দিকে যাওয়া যাক, আর কি আছে ওখানে অবশ্যই দেখা যাক কি আছে। এটা অনলি এন্ট্রি ফি 50 রুপিস। রেডিমেড মেলা। এই মেলাটি কিন্তু আপনি সব রকমের অনেক কিছুই পেয়ে যাবেন। তো এখানে আপনারা দাম দর একটু করে নেবেন। সবাই বলছে ফিক্সড রেট, খাবার দাবারও পাওয়া যাচ্ছে। তো আমরা সেরকম ভালো বুঝলাম না, কারণ অনেক হাই রেট আছে এখানে। যেহেতু অফ সিজন ছিল টাইমটা, ভিড়ভাড়টাও সেরকমের ছিল না। তো আসার সময় আমি একটি লটারি ওখানে হাতে দিয়েছিল, আপনাদেরও হয়তো দিয়ে থাকবে। সে লটারি কিন্তু কেউ নিতে চাবেন না, কারণ ওদের ফুল প্ল্যান করাই আছে। লটারি দেবে, আপনাকে বাঁধাবে, বলবে আপনাদের অমুক ট্যুরের জন্য বেঁধেছে আর চলে আসুন। চলে এসে আপনার সাথে আবার টাকা নেবে, টাকা নিয়ে এসে একটু এরকম ট্যুর বলবে 50% ছাড়, মানে মেন খরচ হবে হয়তো 1000 টাকা, সেখানে আপনার সাথে 2000 টাকা দেবে, দিয়ে বলবে 50% ছাড়, 1000 টাকাই নেবে। তো এরকমই এদের লটারি লাকি ড্র যেটা বলছে ওটাই করে। তো সে দিক থেকে আপনারা সাবধান হয়ে থাকবেন। আর আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, ওটা কোনো ব্যাপার নয়। তো আমরা মেলা চত্বরটা ভালোভাবেই ঘুরে দেখলাম এবং খুবই ভালো লাগলো। ঠিক আছে, তো সম্মুখভাগে দেখুন একটি মন্দির মতো করেছে এরা, কিন্তু এটাও কিন্তু তৈরি করাই হয়েছে। তো এখন দোকান পাশার বেশিরভাগই বন্ধ ছিল বা ছিল না বললেই চলে। তো যে কটা ছিল খুবই ভালো লাগলো। এখানে দেখুন কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিজ হচ্ছে। আ ধরুন ফায়ারিং আছে এখানে, এই সাবান দিয়ে এখন কত কি আছে। খুবই রেট বেশি। ঠিক আছে, তো চলুন দেখি কারা এখানে খেলা খেলছে। ভালোই লাগবে, আমরা রেডিমেড একটা মেলা পেয়ে গেছি। তো আমাদের সবারই ভালো লেগেছে। এই মেলাতে অবশ্যই আপনারাও দেখবেন। টাকাটা মেন ব্যাপার নয়।
রেডিমেড মেলা আমরা পেয়ে গেলাম, দেখতে পেলাম, সবকিছু ভালো লাগলো। ভালো, ভালো অ্যাক্টিভিটিজও আছে সেখানে। আপনারা যদি মনে করেন যে সে উপভোগ করব, অবশ্যই উপভোগ করতে পারেন। দেখুন মন্দিরের আদলে আর্টিফিশিয়াল কত ভালো, ভালো জিনিস এখানে স্থাপত্য তৈরি করেছে এরা। অবশ্যই মনোমুগ্ধকর। মানে এক কথায় অসাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? তার ভেতরে আমি একটা কথা বলে দিই, আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বারবার বলছি, ১ম থেকেই বলছি, এতক্ষণ যারা ছিলেন অনেক, অনেক ধন্যবাদ। ঠিক আছে? কারণ হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই। কারণ দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কেননা করলে যতটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার উৎসাহ বাড়বে, তত আমি চেষ্টা করব ভালো, ভালো আ যেগুলো দেখেননি আপনারা সেই না দেখা জিনিসগুলো, না দেখা ছবিগুলো, না দেখা স্থাপত্যগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে। থ্যাংক ইউ। খুব বড় নাগরদোলা। কেনাকাটার মেইন জাংশনে আমরা চলে এসেছি। এখানে এমন কোনো জিনিস নেই যে পাবেন না। অল ইন্ডিয়া ক্রাফট বাজার। ঠিক আছে? এখান থেকে সম্পূর্ণ কেনাকাটা যাই করবেন না কেন নিজের রিস্কে করুন, দাম দর করে নেবেন, সবই পাবেন এই অল ইন্ডিয়া ক্রাফট বাজারে। এখানে আপনি যেমন তেলেগু আওলাদের দোকানও পাবেন, আপনি বাঙালিদেরও পাবেন কিন্তু, ঠিক আছে? কারণ এরা জানে এটা বাঙালি প্রধান টুরিস্ট প্লেস, সেজন্য বাঙালি দোকানদারও এখানে আছে। খুঁজে অবশ্যই পেয়ে যাবেন। আমি দোকান চত্বরগুলো কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো ঘুরিয়ে দেখাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি অবশ্যই দাবাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোথাও বেড়াতে গেলে বা কোথায় বেড়াতে যেতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে বলবেন। আমি অবশ্যই আপনাদের মোবাইলে বা আমার চ্যানেলে আমি তুলে ধরবো। থ্যাংক ইউ।